নমস্কার, ওয়েলকাম টু সুপত্রাস। সুপত্রা কিন্তু কথা রেখেছে, 3:30-র সময় কিন্তু রোববার ইউটিউবে আমাকে পাচ্ছেন রেগুলারলি। এছাড়া ফেসবুক লাইভে আমি শুক্রবার 3:30 থাকছি, আর টিভি চ্যানেলে প্রথম আর দ্বিতীয় আর চতুর্থ মঙ্গলবার যথারীতি আমাকে 11টা আর 12:30টায় আপনারা পাচ্ছেন। কিন্তু ইউটিউবে আমি কিন্তু 3:30 থাকছি এবার থেকে, আগে আমার একটু ইরেগুলার হতো। আজকে আমি শাড়ি দেখাচ্ছি সব হাতের কাজের, প্রত্যেকটা কটন সিল্ক সবই থাকবে, কিন্তু মূলত আমি কনসেন্ট্রেট করছি হাতের কাজের শাড়ির ওপর। আমি যেটা পরে আছি সেটা কিন্তু জরি চেক্সের ওপর ধনেখালি তাঁত। এটা কিন্তু হাতের কাজ নয়, এটা রেশম এমব্রয়ডারি, খুব স্লিক বর্ডারের একটা শাড়ি। ওপর নিচে শুধু বর্ডারই আছে, ভেতরে ছোট ছোট বুটি, খুব স্মার্ট লাগে। এই শাড়িগুলোই কিন্তু এখন কিন্তু একটু স্লিক বর্ডার ইন। আমি যে প্রথম শাড়িটা দেখাচ্ছি সেটাও কিন্তু তাই। এটার দাম 2350, 2350, পিওর টাপারিয়া কোটা মানে কটন কোটার ওপর। এটা কিন্তু হ্যান্ড আরিতে কাজটা হয়েছে, সরু একটা বর্ডার বসানো আছে, কিন্তু বর্ডারের পরে যে টেম্পলটা আপনারা দেখবেন আরো স্লিক বর্ডারের, সেটা কিন্তু পুরোটা কোটার ওপর করা, মানে হ্যান্ড আরির ওপর করা হয়েছে। এটা আঁচলের পোর্শন। ভেতরে ছোট ছোট ফুলগুলো কিন্তু হ্যান্ডারিতে। এই আসছে আঁচল, ইয়ক পোর্শন। গোটা শাড়ি জুড়ে কিন্তু হ্যান্ডারির ফুল পাবেন ডিরেক্ট স্টিচে। আমি শাড়ি উল্টো করেও আপনাদের দেখিয়ে দেব। এইটা কিন্তু কুচির পোর্শন যাচ্ছে। টাপারিয়া কোটায় প্রথমে একটু মার থাকে, কিন্তু কেচে নিলে এর থেকে সফট মেটেরিয়াল কিন্তু আর হয় না। আপনারা যারা স্টার্চ পছন্দ করেন তারা স্টার্চ দিয়ে পরবেন, আর যারা নরম শাড়ি পছন্দ করেন তারা একটু খুলে রাখলেই কিন্তু এই শাড়ি স্টার্চ চলে যায়। 2350 প্রথম শাড়ি। এইটা হচ্ছে আঁচলের পোর্শন, এইটা হচ্ছে ম্যাচিং ব্লাউজ পিস। উইথ ব্লাউজ পিসি শাড়িটা 2350, আমার 1 নম্বর শাড়ি আজকে পিওর কটন কোটার ওপর। 2 নম্বর শাড়ি 2860। এটা আসছে আপনাদের ধনেখালি তাঁতের, দুটো তাঁতকে মিক্স অ্যান্ড ম্যাচ করা। একটা তাঁত আমি যেটা পরে আছি জরি চেক্স তাঁত, লালটা, আর ব্লু কালারের তাঁতটা হচ্ছে কটন চেক্স, দুটোই কিন্তু কটন। তার উপর করা হয়েছে ফুল ভলিউমের লাম্বানি, যেটা আমরা সিল্কে করি সেই কাজ, সেই ভলিউমের কাজ কিন্তু কটনে করা হয়েছে। আঁচল। এই শাড়িটার স্টার্চটা অনেকটাই চলে গেছে, সফট হয়ে গেছে, কারণ হাতের কাজ করার পর না এমনিতেই শাড়ির স্টার্চ চলে যায়। আপনারা যদি বলেন পছন্দ করেন, আমি কিন্তু পলিশ করে আবার এটা কিন্তু তাহলে স্টার্চ উইথ স্টার্চ হয়ে যাবে লুক। কিন্তু অনেকেই, ম্যাক্সিমাম লোকই এখন সফট শাড়ি পছন্দ করেন, সেই জন্য আমরা রেডি হওয়ার পর শাড়িতে কিন্তু পলিশ করি না, কটন শাড়িতে পলিশ করি না, সিল্কে তো পলিশ মাস্ট। এইটা আসছে আঁচলের পোর্শন। কুচিতে আমি একটা টেম্পল দিয়েছি, পুরো এইটাই শাড়িটার আপনাদের কোমর অবধি কভার করবে এই লাম্বানি ওয়ার্কটা, আর কুচিতে যাবে এই টেম্পলটা, কুচির পোর্শনে এই টেম্পলটা যাবে। এটা আমার আজকে দ্বিতীয় শাড়ি। আমাদের ফোন নাম্বারগুলো যাচ্ছে আপনাদের স্ক্রিনে, 8017291974, 6290126051, দুটো নাম্বারেই সুপত্রাসকে পাবেন। আমাদের যোগাযোগ করুন, ফিডব্যাক দিন, প্রোগ্রাম কেমন লাগছে, আমাদেরও ভালো লাগবে খুব। এটা 3650, 3650 রেশম চেকের ওপর হ্যান্ড আরির কাজ, কাটওয়ার্কে, যেটা সিল্ক তসরে করি সেই কাজই হ্যান্ডারির কাজ। 3650 অনলি। তার সাথে পুরো আঁচলটা গেছে স্ক্যালপ করে। এই আসছে শাড়ি, ইয়ক পোর্শন। প্রথমেই বললাম স্লিক বর্ডারের, এখন প্রত্যেকটা শাড়ি আমি দেখালাম আর পরপর স্লিক বর্ডারের শাড়ি, এতে ভীষণ ফিগার কারেকশন হয়। কুচি। রেশম চেক সম্বন্ধে আপনাদের কিছু বলার নেই, রেশম চেকের ফল ভীষণ সুন্দর হয়, লেন্থ লম্বা চওড়া দুটোই সাফিসিয়েন্ট। পুরো শাড়ি জুড়েই হ্যান্ড আরির কাটওয়ার্কের কাজ।
আমি এইভাবে দেখালে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। পুরোটাই কাটওয়ার্কের কাজ, 3650। এর সাথে আমি একটা লখনৌ চিকনের ব্লাউজ দিয়েছি মিক্স অ্যান্ড ম্যাচ করে, একদম দেখুন গ্রিনেরই একটা শেড, জাস্ট কন্ট্রাস্ট করা, পিওর লখনৌ চিকনের একটা ব্লাউজ পিস দিয়েছি। ব্লাউজ পিস শুদ্ধই শাড়িটা 3650। নেক্সট শাড়ি 3360, এটাও রেশম চেক। এটা রেশম চেকের ওপর হ্যান্ড পার্সি, প্রত্যেকটাই হাতের কাজের শাড়ি। এটা রেশম চেকের ওপর হ্যান্ড পার্সি, একদম লাইট ইয়েলো কালারে, তার সাথে সাদার রেশমের পোর্শনটা আছে। সামনে সরস্বতী পুজো, এই শাড়িটা কিন্তু আপনারা ভাবতেই পারেন। এইভাবে যাচ্ছে বুটাগুলো, একটা বড় বড় বুটা আছে, যে কোনো একটা বড় বুটাকে জুম করলে আপনারা পুরো কাজটা বুঝতে পারবেন। ব্যাক পোর্শনটা দেখাচ্ছি আমি, ডিরেক্ট স্টিচে কিন্তু কাজ হয়েছে। এই আসছে এটার ব্লাউজ পিস, রেডের ওপর পাশিটা করে দেওয়া আছে, কিন্তু ফ্রেঞ্চ নট পাশিটা করে দেওয়াই আছে। একদম কমপ্লিট সাজ। এর সাথে কিন্তু হালকা জুয়েলারি পরুন, সরস্বতী পুজোয় আপনার সাজ কিন্তু পারফেক্ট। আর সবার থেকে আলাদা থাকা যায়, হাতের কাজের শাড়ি তো, এই শাড়িগুলো কখনো পুরনো হয় না, জানেন তো, ওয়ার্ড্রবে থেকে যায়। এখন তো শাড়ি নষ্ট হয় না, আমরা রেগুলার কাঁচা ধোয়াও করি না। এই শাড়িগুলো কিন্তু অনেক দিন আপনি ইউজ করতে পারবেন। এই শাড়িতেও কিন্তু স্টার্চ লাগে না, যারা মনে করবেন দেবেন, শাড়িতে কিন্তু রেগুলার স্টার্চ লাগবে না। 3360। নেক্সট শাড়ি পিওর ধনেখালি, একদম ডাবল টোন শাড়ির সাথে, শাড়ির ওপর কাথিয়া বা স্টিচে করা। এটা কিন্তু খুব সফট, 2950, খুব সফট শাড়ি। বললে পলিশ করব, আদারওয়াইজ এই শাড়ি পলিশ ছাড়া পরুন। একদম শিফনের শিফনের আপনাকে ফিনিশ দেবে, একদম শিফন ফিনিশ দেবে। বুটাগুলো খেয়াল করবেন, একদম বড় বড় পার ধরে গেছে, বড় বড় বুটা পার ধরে গেছে। এই আসছে আঁচল, এই ইয়ক পোর্শন, কালারটাও ভীষণ ভালো, ব্রাউনের সাথে একটা রেডিশ টিঞ্জ আছে, সেই জন্য এত একটা ডাবল কালারের টোন এসছে। ধনেখালি তাঁত, 100 কাউন্ট তাঁত, কারণ 100 কাউন্ট ছাড়া না এই ভলিউমের কাজ নেবে না। কিন্তু একটা ব্লু বর্ডার দিয়ে ঘেরা আছে, এর সাথে আমি দিয়েছি একদম কাঁথা স্টিচের একটা ম্যাচিং ব্লাউজ পিস, 2950। আঁচল, কুচির পোর্শন, এই আসছে পুরো শাড়িটা। ভীষণ সফট শাড়ি, পিওর কটন তাঁতের শাড়ি। অনেকেই তাঁত পরতে ভয় পান, জানেন তো, একটু ফুলে থাকে বলে, কিন্তু সেটা পুরনো কনসেপ্ট। এখন কিন্তু তাঁত ফুলে থাকে না, আপনারা যদি স্টার্চ দেন প্রচুর পরিমাণে তাহলে ফুলবে, আদারওয়াইজ তাঁত কিন্তু সফটই হয় এখন। নেক্সট শাড়ি আছে গুজরাটি স্টিচের ধনেখালি তাঁতের ওপর। আমি আজকে বলেছি সব হাতের কাজের শাড়ি দেখাবো, কারণ এই কাজগুলো যদি আমরা প্রমোট না করি না, তাহলে এরাই বা এগোবে কি করে, আমরাই বা এগোবো কি করে। 3050, একদম শাটিন বর্ডার চওড়া অ্যাশ কালারের তাঁতের ওপর লাল দিয়ে গুজরাটি স্টিচ করা হয়েছে। বর্ডারের ওপরেও দেখুন একটা গুজরাটির বর্ডার যাচ্ছে। আঁচল, ইয়ক পোর্শন, ইয়কটা এভাবে কভার করবে। যারা প্লিট করেন, প্লিট করে পরেন, তারা যদি প্লিট করে নেন, আপনার দুটো প্লিটে কিন্তু কাজটাকে পুরোটাই আপনার ওপেন করে দেবে, পুরো কাজটাই কিন্তু আপনার দেখা যাবে। কুচির পোর্শন, শাটিন বর্ডার বলে ভয় পাবেন না, ভীষণ সফট, আপনাদের কোনো রকম মানে কমফোর্টেবল ভীষণভাবেই লাগবে, কারণ এটা কোনো রকমভাবেই কুটকুট করবে না, কোনো শক্ত লাগা কষ্ট হওয়ার ব্যাপারই নেই। আমি হাত দিয়ে দেখাচ্ছি, ভীষণ সফট শাটিনের পোর্শনটা। এই আসছে কুচি, এর সাথে ম্যাচিং যাচ্ছে ঠিক কন্ট্রাস্টে লালের ওপর অ্যাশ দিয়ে কাজ করা, পুরোটাই কিন্তু হাতের কাজ, পুরো কাজটাই কিন্তু হাতের কাজ। ব্লাউজটা লালের ওপর অ্যাশ দিয়ে, আর শাড়িটা অ্যাশের ওপর রেড দিয়ে। এই আসছে পুরো শাড়ি 3050। নেক্সট শাড়ি কাঁথা স্টিচ
3580। এটা কিন্তু শান্তিনিকেতন কাঁথা, মানে আমি ওখান থেকেই কাজ করিয়ে এনেছি, যদিও গত বছর দিয়েছি কাজে, এখন কাজগুলো সবে হয়ে হয়ে আসছে, প্রচুর সময় লাগে। সেকেন্ড পিস যারা অর্ডার করবেন তাদের কিন্তু হাতের টাইম নিয়ে অর্ডার করবেন, এই শাড়ি হতে প্রচুর সময় নেয় ওরা। 3580। আর একবার ওদের দিয়ে এলে না আমাদের কোনো কন্ট্রোল থাকে না ওদের ওপর, ওরা যখন কাজ করে দেবে তখনই আমাদের নিতে হয়। পুরোটা কাঁথা, স্টিচটা এমন জমাট ভাবে করা, দেখুন দূর থেকে কিন্তু মনে হবে প্রিন্ট করা বা হাতে আঁকাও না, প্রিন্টই মনে হবে। এটা আঁকাটাও একটু আনইভেন হয়, হ্যান্ড পেইন্টিং। এটা পুরো একদম বসানো কাজ, পুরো বসানো কাজ। একদিকে অরেঞ্জ, একদিকে পিঙ্ক বর্ডার, গঙ্গা যমুনা। এই আসছে শাড়ি। এটাও কিন্তু আমরা সরস্বতী পুজোর জন্য ভাবতেই পারি। অল ওভার শাড়ি আমি দেখাচ্ছি, কুচির যে ওপরের পোর্শন যেটা জেনারেলি দেখা যায় না, সেখানেও কিন্তু কাজ করা আছে, সেই বুটিগুলো কিন্তু ওই অবধি করা আছে কুচির পোর্শন। এর সাথে আমি ম্যাচিং ব্লাউজ কাঁথা স্টিচেরই দিয়েছি, কিন্তু কেউ যদি পরেন রানী কালার দিয়েও পরতে পারেন। এটার দাম হচ্ছে 3580, সরি 36 না, 3580। নেক্সট শাড়ি আমি যেটা পরে আছি সেই মেটেরিয়াল, ধনেখালি জরি চেক্স, 3350। এটা কিন্তু উইভিং এই আপ ডাউন, মানে উইভিং এই হাফ হাফ ওপর নিচ করা আছে। পুরোটা হ্যান্ডারি ওয়ার্ক, মতি ওয়ার্ক, মতি দিয়ে যে কাজগুলো করা আছে, বাঁধা আছে, পুরোটা কিন্তু হ্যান্ড ওয়ার্ক। এই আসছে শাড়িটা, আঁচল। গোটা শাড়িটাই ওপর নিচে বেজ আর পিঙ্কের কম্বিনেশন, তার সাথে আমি একটা আরেকটু ডিপ রানি কালার দিয়ে বর্ডারটা বেঁধেছি। ভেতরে হোয়াইট কালারের আড়ির কাজ, আর বেজ কালারের ওপর মতি অফ হোয়াইটের ওয়ার্ক। ইয়ক পোর্শন এভাবে যাবে। এইটা তাঁত হলে কি হবে, এটা কিন্তু যে কোনো বিয়ে বাড়িতে আপনারা পরে যেতে পারেন। আর সামনে গরমকাল আসছে, গরমের বিয়ে বাড়ির জন্য তো পারফেক্ট শাড়ি। উইভিং এই কিন্তু কালার কম্বিনেশনটা করা আছে, আমি শুধু হ্যান্ড জবটা করেছি, তার সাথে মতি ওয়ার্ক আর হ্যান্ডারি ওয়ার্ক। এইটা আসছে কুচির পোর্শন। অনেকগুলো কটন দেখিয়ে নিলাম, এবার একটু তসর সিল্কে আসি, নাহলে মন ভরবে না। প্রথমটাই তসরের, 13,550। দামটা আমি আগে বলে দিচ্ছি, কারণ লেবেলটা চোখে পড়ছে তো, বলে দিলে নাহলে আমি কিন্তু ভুলে যাই, গুলিয়ে ফেলি। এই তসরটাকে প্রথমে বাটিক করা হয়েছে, ক্র্যাক করা হয়েছে। ক্র্যাকে আমি বডি পোর্শনটা দেখুন ক্র্যাক করেছি, আঁচল আর পাড়টাকে আমি সলিড কালার রেখেছি, তারপরে এটাতে গুজরাটি হয়েছে। এটা কিন্তু দুটো স্টেপে কাজ হয়েছে, আগে বাটিক হয়েছে পুরোটা, তারপরে কিন্তু গুজরাটি হয়েছে। 13,550 ডিরেক্ট স্টিচে কাজ করা। এইভাবে যাচ্ছে কাজটা। এটাও কিন্তু ছোট বর্ডারের শাড়ি। এই আসছে ইয়ক পোর্শন, ভরাট কাজ, প্রচুর গুজরাটি বুটি করা হয়েছে, তার সাথে মাইকার ব্যবহার। মাইকা ছাড়া গুজরাটি না একটু ফিকা ফিকা লাগে। কুচি, বেশি তসর কাজে ফল সম্বন্ধে কিছু বলা যা দরকার নেই। আর সুপত্রাজের সব তসর সিল্ক কিন্তু সিল্ক মার্ক রেজিস্টার্ড, আপনারা জানেন। এই আসছে কুচি, লেন্থ দেখুন কতটা, আঁচলের পোর্শন, ব্লাউজ পিস। এইটা হচ্ছে ব্লাউজ পিস। ব্লাউজ পিসে কিন্তু চওড়া করে বর্ডারটা আছে, আপনারা বর্ডারটা হাতে লম্বা করে ইউজ করতে পারেন, গোল করে ইউজ করতে পারেন, দুদিকেই বর্ডার করা আছে। দাম হচ্ছে 13,550 উইথ সিল্ক মার্ক, 13,550। আঁচল। তসর দেখালাম প্রথমে, এবার দেখাচ্ছি কাতান। এটাও 13,550, একই দাম, একই রেঞ্জ। প্রত্যেকটাই সিল্ক মার্ক রেজিস্টার্ড। আমি একটা দেখিয়ে দিচ্ছি, সিল্ক মার্কটা যেহেতু এখন স্টিকারে দিচ্ছে, সেই জন্য আমি ট্যাগের ব্যাক পোর্শনে লাগিয়ে দিই, এটা ওঠানো যায় না। আপনারা যদি চান এটা কেটে নিয়ে শাড়িতে লাগিয়ে নিতে পারেন, কারণ শাড়িতে ডিরেক্ট লাগালে না, যদি ওঠাতে যান তো সুতোর অসুবিধা হতে পারে, উঠে আসতে পারে, সেই জন্য আমি ডিরেক্ট শাড়িতে লাগাই না। পিওর কাতানের ওপর কাতানের ভার্জিন কালারটাকে রেখে পার্সি গেছে, মাল্টি কালারের পার্সি। ভেতরের বুটাগুলো অনেক বড় বড়,
জাস্ট শাড়িটা দেখুন, এত এলিগেন্ট শাড়ি, এত ক্লাসি শাড়ি, এটা কিন্তু সবার মধ্যে আপনাকে আলাদা করবে। আঁচলের পোর্শন, ইয়ক পোর্শন, যারা প্লিট করে পরবেন তাদের দুটো প্লিটই এভাবে উঠে আসবে, কাজটা পুরোপুরি হাইলাইট হবে। কুচি, বিষ্ণুপুর কাতানের কোয়ালিটি নিয়ে আমি কিছু বলবো না, দৃষ্টতা আমার বলা, আপনারা হাতে পেয়ে বুঝবেন। এই আসছে শাড়ি, পুরোটাই বর্ডারের কাজ, ভিতরে বড় বড় বুটা আছে আর অসংখ্য ছোট বুটি আছে। প্রত্যেকটা ফুলের কালার নিয়ে মাল্টি কালারে ছোট বুটিগুলো করা হয়েছে। 13,550 বিষ্ণুপুর কাতানের ওপর। হ্যান্ড পার্সি, ব্যাক সাইডটা দেখিয়ে দিই, এটা হচ্ছে ব্যাক সাইড, ডিরেক্ট স্টিচে গেছে। আর এইটা ব্লাউজ পিস, এইটা আসছে ব্লাউজ পিস। ব্লাউজ পিস কিন্তু যতটা লাগবে ততটাই কাটবেন। আর যদি কেউ অন্য কালারের ব্লাউজ পরেন তাহলে শুধু কাজের পোর্শনটা নিয়ে নেবেন, ওটা কিন্তু হাতে ইউজ করে নেবেন আপনারা। পরবর্তী শাড়ি সিল্কের ওপরই উইথ সিল্ক মার্ক, আগে দেখিয়ে নিই। এটা 9950, পিওর সিল্কের ওপর হ্যান্ড আরি ওয়ার্ক, হ্যান্ড আরির কাট ওয়ার্ক, শুধু হ্যান্ড আরি ওয়ার্ক না, হ্যান্ড আরির কাট ওয়ার্ক। সুন্দর একটা কালারের ওপর করা হয়েছে। এই কালারটা না যে কোনো স্কিন টোনকে এনহ্যান্স করে। এই দেখুন, মাস্টার ইয়েলো, তার সাথে হ্যান্ড আরি, হ্যান্ড কাট ওয়ার্ক। এইভাবে দেখালে বুঝতে পারবেন পুরোটাই কিন্তু জাল ওয়ার্ক গেছে। আর ধূপে কাটা শাড়িটা হাতে পেলে বা এখন আপনারা ক্যামেরাও যদি দেখেন বুঝতে পারবেন কালো কালো কিছু পোর্শন আছে, ধূপে কাটলে কিন্তু সেটা আসে। এটা কিন্তু মেশিনের ওয়ার্ক নয়, পুরোটাই হ্যান্ড ওয়ার্ক। ইয়ক পোর্শন, পুরো শাড়িটা এভাবে স্ক্যালপ করে গেছে। স্ক্যালপ করে পরলে কি হয়, ওয়ান প্লিট করে যদি নেন না, মানে ইয়ক পোর্শনটা খুব সুন্দর লাগে। যেমন আমি যেটা শাড়িটা পরে আছি ওটাও স্ক্যালপ করে করা, এই শাড়িটাও কিন্তু স্ক্যালপ করে এইভাবে ডিজাইন করে ওয়েভ করে গেছে। আর সিল্কের কোয়ালিটি আপনারা হাতে পেয়ে জানাবেন, ভীষণ সফট শাড়ি। এইটা আসছে আমার আজকের 3 নম্বর শাড়ি, সিল্ক আর তসরের 3 নম্বর। নেক্সট শাড়ি আবার কাতানে এলাম, 8650, এটা আরি কাশ্মীরি, একটা মিষ্টি পিঙ্কের ওপর, একদম বেবি পিঙ্কের ওপর একটু ডিপ কালারের পিঙ্ক আর একটা লাইট পিঙ্ক দিয়ে কাজটা করা হয়েছে। অসংখ্য আরি কাশ্মীরির বুটা গেছে, তার সাথে আঁচল, আঁচলের পোর্শনটা, এটা ইয়ক পোর্শন। পুরো শাড়ি জুড়েই আরি কাশ্মীরির বুটা পাবেন। কুচিতেও ফুল ভলিউমে কাজ আছে, শুধু ওপরের পোর্শনে কাজ নেই, যেটুকু দেখা যাবে না সেটুকুতে নেই। এই আসছে কুচি, এটা 9950 উইথ সিল্ক মার্ক, পিওর কাতানের ওপর হ্যান্ড আরি কাশ্মীরি। আমি আজকে বলেছিলাম প্রত্যেকটা হ্যান্ডে দেখাবো, স্টিক করে আছি তাই হাতেই দেখাচ্ছি। নেক্সট এগেইন কাতান 9980, এটাও দুটো পোর্শনে কাজ হয়েছে। এটা প্রথমে বাটিক হয়েছে, তারপরে হ্যান্ডারি। গোলাপ ফুলটা এটা না সুপত্রাজের ভীষণ সিগনেচার ওয়ার্ক। যারা 2015 থেকে 14 থেকে সুপত্রাজকে চেনেন তারা জানেন এটা সুপত্রাজের সিগনেচার ওয়ার্ক। এটা বাটিকটা প্রথমে আমি করি, তারপরে এইটা যাচ্ছে কাটওয়ার্ক, পুরো 1 মিটার জাল কাটওয়ার্ক থাকে। তারপর শাড়িটা যায়, গোটা শাড়িতে কিন্তু আরির বুটি পাবেন মাইকার। আবার কুচিতে গিয়ে কিন্তু পুরো কুচিটা কাটওয়ার্কে করা আছে। যাদের কাটওয়ার্ক পড়তে ভয়, মানে ছিঁড়ে যাবে কেটে যাবে, এটা কিন্তু তা হবে না, কারণ বর্ডারটা বাটিকেই বাঁধা আছে বা বর্ডারের ওপর থেকে কিন্তু কাটওয়ার্কটা গেছে। এই আসছে কুচিতে, আমি কুচিটা আবার খুলে আপনাদের দেখিয়ে দেব। এটা আঁচল, এইটা ব্লাউজ পিস। কুচির পোর্শনটা আরেকবার দেখিয়ে দিই, এইটা হচ্ছে কুচির পোর্শনটা।
পুরোটা কিন্তু কাটওয়ার্কে করা আছে, মানে কুচি যতটা আপনার পুরোটাই কভার করবে কাটওয়ার্কে। 9980 9980 with silk mark 9980। আজকের প্রোগ্রামে লাস্ট শাড়ি হাফ তসরে এলাম। এটা ভীষণ কমফোর্টেবল মেটেরিয়াল, আপনারা খুব পছন্দ করেছেন তাই আমি এটাতে কাজ করছি, এগোচ্ছি। লাইট ইয়েলো, সরস্বতী পুজোকে মাথায় রেখে করলাম। এবার সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে একদিনে, কাজেই মন ভরে সাজুন, মন ভরে ঘুরুন। এটা 4050, এগেইন স্ক্যালপ করা। দেখুন আমার সব কাজেই এখন এবার থেকে স্ক্যালপ বর্ডার, এগুলো আপনারা পাবেনই। পুরোটাই স্ক্যালপ করা, ছোট ছোট অসংখ্য বুটি, সব কিন্তু হাতের কাজের। এইভাবে আসছে। এটা অফ হোয়াইট আইভরি ওয়ার্ক দিয়ে করা হয়েছে, তার সাথে মতির ইউজ হয়েছে। দেখুন তার সাথে মতি ওয়ার্ক, প্রত্যেকটা বুটাতে কিন্তু মতি ওয়ার্ক করা আছে। এটার ব্লাউজ পিস শুদ্ধ থানে ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিসে কাজও করে দেওয়া আছে, কিন্তু এটা একটা অফ হোয়াইট ব্লাউজ দিয়ে পরলেও খুব ভালো লাগবে। এই আসছে কুচি, পুরোটা কিন্তু স্ক্যালপ করা, হাফ সার্কেল এভাবে ডিজাইন করে করে যাচ্ছে, ওপরে নিচে বোথ। 4050 ইয়েলো কালারের ওপর, হাফ তসরের ওপর মতি ওয়ার্কের হ্যান্ডারি, পরবর্তী অনুষ্ঠান নিয়ে আবার আসবো আপনাদের সামনে 3:30 ইউটিউব, রোববার দিন। ভুলবেন না, থাকবেন সাথে, থাকবেন ভালো থাকবেন।